নমস্কার বন্ধুরা, সায়নী চলে এলাম আজকে কাশ্মীর ভ্রমণের গুলমার্গের পর্ব নিয়ে। এই পর্বে পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। ছবি ভিডিও দিয়ে আমি সাজিয়েছি পর্বটাকে। শেষ পর্যন্ত খুঁটিনাটি তথ্য পেতে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি মনের মতো করে ভিডিওটাকে সাজিয়েছি, সবাই খুব ভালোভাবে দেখুন। গুলমার্গ কিন্তু খুব সুন্দর এবং এই গুলমার্গ ভ্রমণে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ সমস্ত ছবি এবং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সবাই মিলে ভিডিও ছবি দেখুন এবং এই গুলমার্গ সম্পর্কিত সমস্ত তথ্য আমার ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা আমার ভিডিও লাইক করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইবও করছেন। আমি খুব ভালো এর রেসপন্স পাচ্ছি। আরও ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করুন। সবাই ভিডিওটা দেখুন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর দেখুন, গুলমার্গে গিয়ে যত বয়স্ক মানুষই থাকুক না কেন, বরফ পেলে বয়স্ক, কচি, কাঁচা, মাঝবয়সী সবাই আমরা ছোট্ট ক্ষুদে হয়ে যাই। সেই সারা দিন ধরে আপনি প্রাণবন্ত থাকবেন, খুব সুন্দরভাবে সারাটা দিন কাটাবেন, বরফ নিয়ে খেলা খেলবেন। এবং গুলমার্গে কিন্তু খুব কষ্টকর জার্নিও হয়। কিভাবে কষ্ট থেকে মুক্তি পাবেন, কিভাবে তাড়াতাড়ি গিয়ে সমস্ত কিছু দেখে সুষ্ঠুভাবে ফিরে আসবেন, তার সব কিছু ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আজকে চলে এলাম কাশ্মীর ভ্রমণের ডে 2 নিয়ে। এই ভ্রমণ পর্বের আমাদের আজকের আকর্ষণ ছিল গুলমার্গ। গুলমার্গ এক অনবদ্য সৃষ্টি, অপরূপ প্রকৃতি, যেন দুধ সাদা হয়ে নিজেকে মেলে ধরেছে। সেই দুধ সাদা প্রকৃতির, দুগ্ধ স্নাত প্রকৃতিকে আস্বাদন করতে হলে আপনাদের কিন্তু গুলমার্গ যেতেই হবে। গুলমার্গ যাওয়ার জন্য আমরা 31 মার্চ 2025 রওনা দিয়েছিলাম। এই গুলমার্গ যাওয়া নিয়ে আগে থেকে আমার মনে অনেক এক্সাইটমেন্ট ছিল। প্রথমে আমরা যখন অনলাইন টিকিট বুক করি, তখন 31 মার্চের টিকিটটা সেকেন্ড ফেজ দেখাচ্ছিল না। তা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে আমাদের ফার্স্ট ফেজ কেটে দিয়েছিল। তা আমার মনে তো খুব দুঃখ হয়েছিল যে আমরা সেকেন্ড ফেজ যেতে পারবো না। তার উপর ওই দিন ছিল ঈদ, তাই মনে হচ্ছিল যে ঈদের দিন হয়তো বন্ধ থাকতে পারে। অনেক দ্বিধা নিয়ে ট্রাভেল এজেন্সির দাদাদের বললাম, ওনারা বললো আমাদের হাতে কিছু নেই, তবে এখনও অবধি যা খবর তাতে খোলা থাকবে। তো যাই হোক, আমরা সেই মতো 3 মাস আগে হঠাৎ করে একদিন টিকিট ওপেন হয়ে যায়। 3 মাস না, মনে হয় 2 মাস আগে হঠাৎ করে টিকিট ওপেন হয়ে যায়। তো ওনারা আমাদের টিকিট কাটে, কিন্তু সেকেন্ড ফেজ টিকিট কয়েকজনের হয়েছিল, বাকি বন্ধ করে দিয়েছিল সাইড থেকে। তো আমাদের খুব আমার বিশেষ করে, বাকিরা বলছিল যে যাক, তোর একটু শ্বাসকষ্টের সমস্যা হয় অ্যালার্জি থেকে, কোল্ড অ্যালার্জি, তো যদি যাওয়া না হয় তাহলে ভালোই হবে, কারণ বাচ্চা আছে, আমরা 3 জন বয়স্ক। আমি তো মনে মনে তখন খুব কষ্ট পাচ্ছি যে বাইরে গেলে তো কোনো অ্যালার্জির টেন্ডেন্সি হয় না, দেখা যাক কি হয়। তো হঠাৎ করে যাওয়ার কিছুদিন আগে, মোটামুটি 15 দিন 20 দিন আগে ফোন আসে একটা শনিবার দিন আমার শ্বশুরমশাইয়ের কাছে যে সেকেন্ড ফেজ ওপেন হয়েছে, সেকেন্ড ফেজের টিকিট কি আমরা কাটবো? তো উনি বললেন যে ফার্স্ট ফেজই যেতে পারবো না, কি জানি না, ঈদের দিন সেকেন্ড ফেজ কী করে হবে। তো আমি স্কুল থেকে আসার পর হাফ ছুটি ছিল, আমাকে বলাতে তৎক্ষণাৎ আমি ফোন করি এবং ফোন করার সাথে সাথে যাই হোক বুকিং হয়ে যায়। তো বুকিং হওয়ার পর আমি মনে কিছুটা নিশ্চিন্ত হই। এই দেখুন, আমরা গন্ডোলায় চেপে পড়েছি। গন্ডোলায় যাওয়ার জন্য, এই গুলমার্গে যাওয়ার জন্য আমরা সকালবেলা শ্রীনগর থেকে রওনা দিয়েছিলাম 7টা, 7:30 নাগাদ। সেদিনকে আমাদের গুলমার্গে যাওয়ার উদ্দেশ্য ছিল গন্ডোলা এবং গন্ডোলা রাইডিং বা কেবল কার রাইডিং, এবং তার সাথে সাথে প্রকৃতিকে উপভোগ করা। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, চা বিস্কুট একটুখানি খেলাম সকালবেলা উঠে, আর কিছুটা স্নান টান সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম।
তো মোটামুটি 9টার আগেই আমরা ওখানে পৌঁছে গেলাম। সব থেকে ভগবান সহায়, আমি শুনেছিলাম 4000 জনের লাইন থাকে, প্রচুর লাইন পড়ে শুনেছিলাম, মানে এটা হয় অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ফার্স্ট ফেজে যাওয়ার জন্য। ফার্স্ট ফেজে কেউ সময় নষ্ট না করে সেকেন্ড ফেজে চলে যায়, সেখানে লাইন দিতে হয়, সেকেন্ড ফেজে নামার পর আসার সময় লাইন দিতে হয়। এই সমস্ত কথা শুনে ভেবেছিলাম সারাটা দিন খুব কষ্ট হবে। যাই হোক, আমরা যে ঈদের জন্য গেছি, তো ঈদের দিন গেছি বলে ওরা লোকাল কোনো সেদিনকে ট্যুরিস্ট আসেনি। এবং আরেকটা কথা হচ্ছে, ঈদের দিন গেছিলাম বলে ওদের পার্কিং লটটাও খোলা ছিল এবং অফলাইন বুকিংটা সেদিন বন্ধ ছিল সেই 2 দিনের জন্য, 31 তারিখ 1 তারিখের জন্য। যার জন্য আমাদের যে গুলমার্গে গিয়ে একটা জায়গায় লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হয়, আমাদের নিতে হয়নি। আমাদের একদম পার্কিং পর্যন্তই গাড়ি চলে গিয়েছিল এবং পার্কিংয়ের জায়গা থেকেই বরফ। তো সেইটা আমাদের একটা উপরি পাওনা হয়েছিল। ওটা যদি আপনারা যান লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে গেলে ওটা আবার পার হেড খরচ আছে, মোটামুটি ওটা 2-3 হাজার টাকার ওপর খরচ আছে যদি আপনারা 3-4 জন যান। তো সেটা একটুখানি জেনে নেবেন। ওই বিষয়টা আমার অজানা, কারণ আমাদের ওটা করতে হয়নি। তো ওটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, কারণ আগের দিন আমরা ডিনারের সময় আমাদের বলে দেওয়া হয়েছিল যে ওখানে গাড়ি নিতে হবে। তো আমরা জুতো আগেই রাস্তায় এক জায়গায় নিয়ে নিয়েছিলাম। আমার শ্বশুরমশাই এই জ্যাকেটটা নিয়েছিলেন, জুতোগুলো আমাদের জুতো জ্যাকেট সব মিলিয়ে বোধহয় ওনার 250 টাকা মতো লেগেছিলো, আর 100 টাকা করে জুতোগুলো পেয়েছিলাম আমরা। এবার গন্ডোলায় ওঠার পর ওঠা নামার ব্যাপারটা হচ্ছে খুব রিস্কি ব্যাপার। দেখুন, এইটা হচ্ছে সেকেন্ড ফেজে বরফে ভর্তি। সেকেন্ড ফেজে সবাই পা খুব পিছলে যাচ্ছিলো সেকেন্ড ফেজটাতে। আমাদের ফার্স্ট ফেজে অতটা পা পিছলাইনি, আমরা খুব সন্তর্পণে ছিলাম। সেকেন্ড ফেজে খুব, আমরা যে টাইমে গেছিলাম -3 ডিগ্রির কম টেম্পারেচার ছিল এবং খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ঠান্ডা, তাই বেশিক্ষণ বাচ্চা নিয়ে আমরা এখানে কাটাইনি। আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা সেকেন্ড ফেজ আগে চলে যাব, সেকেন্ড ফেজে একটু ঘোরাঘুরি করে আমরা ফার্স্ট ফেজে চলে আসবো, ফার্স্ট ফেজে অনেকটা সময় কাটাবো। সেই কথা মতো আমরা সেকেন্ড ফেজে পৌঁছাই। সেকেন্ড ফেজে পৌঁছানোর পর আমরা এখানে অনেক মোটামুটি 10-15 মিনিট থাকি, বেশিক্ষণ এখানে থাকিনি। তারপর এই দেখুন আমার শাড়ি পরা লুক। এটা কিন্তু আমি ফার্স্ট ফেজেই এসে শাড়িটা চেঞ্জ করেছিলাম। আমি যখন শাড়িটা চেঞ্জ করব ভেবেছিলাম, আমি যে পোশাকগুলো শাড়ির সাথে প্রয়োজনীয় সেই পোশাক আগে থেকেই পরেছিলাম এবং জিন্সের ওপরেই আমি শাড়িটাকে পরেছিলাম। আর সত্যি কথা বলতে কি, সবাই বলছে যে এত ঠান্ডা, বরফের মধ্যে ঠান্ডা অতটা লাগে না। ফার্স্ট ফেজটাতে অতটা ঠান্ডা লাগেনি, সেকেন্ড ফেজে ঠান্ডা ছিল খুবই, ফার্স্ট ফেজটায় অতটা ঠান্ডা লাগেনি। কিন্তু রোদের মধ্যে রিফ্লেক্ট করছে তো রোদটা বরফের মধ্যে, তার জন্য অতটা ঠান্ডা লাগেনি। আমরা লাইনও একদম পাইনি। গন্ডোলায় যখন লাইন দিলাম ফার্স্ট ফেজে, লাইন বেশিক্ষণ 15 মিনিটের লাইন পেয়েছি। তারপর সেকেন্ড ফেজেও 15-20 মিনিটের লাইন পেয়েছি এবং তারপর আমরা এখানে সারাদিনটা কাটালাম, আনন্দ করলাম। ফেরার সময় আমাদেরকে, যাওয়ার সময় আমাদেরকে শুকনো ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। শুকনো ব্রেকফাস্টগুলোর মধ্যে ছিল বাউলি ছিল, ফ্রুটি ছিল, শুকনো স্ন্যাক্স ছিল, তারপর মিষ্টি, চিড়ে ভাজা, এগুলো, কলা, ডিম সেদ্ধ, এসব ছিল। লাঞ্চে আমাদের ফ্রায়েড রাইস, চিলি চিকেন রাস্তায় একটা ভালো হোটেলে দাঁড় করিয়ে খাওয়ানো হয়েছিল। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পনির, স্যালাড, পাঁপড়, চাটনি, এগুলো ছিল। আর স্ন্যাক্সে ওই দিন ইভিনিং স্ন্যাক্স, আমরা বাড়ি ফিরে আসার পর আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল মাছের চপ 2টো করে, চা। ডিনারে দেওয়া হয়েছিল ডিম ভেজে ঝাল আনলিমিটেড, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, স্যালাড, চাটনি ছিল, পাঁপড় ছিল। এইভাবে আমাদের এই দিনটা খুব ভালোভাবে কাটলো। তো গুলমার্গ গেলে আপনারা কি করবেন, কি করবেন না। 1 নম্বর কথা, আগে থেকে অনলাইন টিকিট কাটার জন্য এজেন্টকে দিয়ে দেবেন, নিজেরা কাটার চেষ্টা করবেন না। আমরা অত এফিশিয়েন্ট না যে আমরা সব সময় সাইট খুলে বসে থাকবো, তাই কোনো একজন কাউকে দিয়ে দেবেন দায়িত্ব। আর যেদিন গুলমার্গ যাবেন সেদিন আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে, সকাল 9টার মধ্যে পৌঁছে যেতে হবে যদি শ্রীনগর থেকে যান। আর যদি আপনারা গুলমার্গেই থাকেন তাহলে তো কোনো কথাই না, অফলাইন টিকিটও পাওয়া যায়। তো মোটামুটি 2000-এর মধ্যে আপনার সমস্তটা কমপ্লিট হয়ে যাবে যদি অনলাইন টিকিট আপনি কাটেন। আর প্রথমেই আপনাদের যেতে হবে ফার্স্ট ফেজ।
ফার্স্ট ফেজে গিয়ে সেকেন্ড ফেজে চলে যেতে হবে এবং সবার আইডি কার্ডগুলো হাতে রাখতে হবে এবং গন্ডোলার টিকিটগুলো প্রিন্ট আউট করে হাতে রাখতে হবে। আর অফলাইন টিকিটে বোধহয় ওখানে পেমেন্ট সিস্টেমটা একটু জেনে নেবেন কিভাবে পেমেন্ট করতে হয় অফলাইন যদি কাটেন। আর এইভাবে আপনারা গন্ডোলায় গুলমার্গে আপনারা গেলে যদি গন্ডোলার টিকিট না পান তাহলে আরও ব্যবস্থা আছে। ফেজ 1 অবধি হেঁটে যাওয়া যায়, গাইড নিলে ভালো। আর সেখানে যাওয়ার অন্যান্য ব্যবস্থা আছে, স্নো বাইক, স্লেজ গাড়ি এই সমস্ত আছে। ফেজ 1 অবধি আপনি যেতে পারবেন, কিন্তু খরচটা প্রচুর খরচ। আর ফেজ 2তে যাওয়ার জন্য গন্ডোলাই একমাত্র ভরসা। যাই হোক, আপনারা গেলে কিন্তু কর্পূর সাথে রাখবেন। শ্বাসকষ্ট সমস্যা হতে পারে, জল থাকতে হবে সাথে, কারণ ওখানে জল পাবেন না, খাবারও পাবেন না, খাবারও সাথে ক্যারি করবেন। তা আমাদের এই দিনটা খুব ভালোভাবেই গেল। আমি আপনাদের গাইড করতে পারলাম, তাই আমি নিজে খুব আনন্দিত বোধ করছি। আপনারা যদি যান, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আর পরপর আমি কাশ্মীর ভ্রমণের পর্বগুলো নিয়ে আসব। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল, তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাবো। এবং গন্ডোলাতে গিয়ে কোনো দালালের খপ্পরে পড়বেন না, যা কিছু করার আগে থেকে করে নিয়ে যাবেন এবং নিশ্চিন্তে যান, আগে থেকে বুকিং করে যান। গুলমার্গ অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা মার্চ মাসে গেছিলাম, মার্চে আমরা যখন গেছিলাম তার 2 দিন আগে অবধি সেকেন্ড ফেজ বন্ধ ছিল। ভালোভাবে ঘোরার জন্য ইউটিউব সার্চ করে কোন টাইমে গেলে আপনি কেবল কার বুক করতে পারবেন সেটা জেনে নেবেন। কারণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ অনেক সময়ই বরফের জন্য বন্ধ থাকে, সেটা জেনে নিয়ে যান। না জেনে গিয়ে সময় নষ্ট, পয়সার অপচয় করবেন না। খুব ভালো থাকবেন, সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেল প্রমোটোস আর্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই খুব ভালো থাকুন এবং ঘুরে বেড়ান।